नमस्कार। जय तारा, जय मा तारा, जय जय तारा, जय गुरुबाम। ओम नमो नारायण, नमो पार्वतीपते, हर हर महादेव, राधे राधे। केतु निये एपिसोड करछिलाम। केतु थार्ड हाउस बोले दिएछि। केतु माने कौन है तू, जिसका कोई नहीं है उसका है केतु। आपनार पाराध्य एवं आपनार मोक्ष हबे किना ठीक करे देबे केतु। ताहले आजके होच्छे फोर्थ हाउस। फोर्थ हाउसे लग्नेर चतुर्थ भावे लग्न आपनार कि हलो सेटा आमी बोलছি পরে। এটাও যদি পারি ছোট করে ভিডিও করে 3টে এপিসোডে করলে তাহলে সব কিছু বলতে সুবিধা হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্লেলিস্টে দেখে নেবেন, যেটা দুটোই করা সেটা দুটোই করছি। এটা আমার কোনো স্কিম বা চালবাজি না। ভিউয়ার্স বাড়ানোর জন্য দুটো করছি, 3টে করছি তা না। দেখবেন শনি শুক্র ভিডিও একটাতে করে দিয়েছি, আবার কেতু তৃতীয় সেটা দুটোতে করে দিয়েছি, কেতু লগ্নে সেটা 3টে করতে হয়েছে। যখন যেটা দরকার সেটা 3টে কেন আমি 4টেও করতে পারি। বাট আমি এখন তো ভিউয়ার্স নাচি, এখান থেকে শুনছি কেনা যায়, সাবস্ক্রাইবার কেনা যায়, কিন্তু তাদের মনিটাইজেশন হয় না। আমি এসব 2 নম্বরই পথে যাব না। আমি কেতুর পথে আছি, শনির পথে আছি, বৃহস্পতির পথে আছি। ফোর্থ হাউস কী কী বিলং করে? ফোর্থ হাউস, এক, আপনি যে বাড়িতে বাস করছেন সেটা আপনার ফোর্থ হাউস, মানে আপনার বাস্তু। 2, আপনার মন, ফোর্থ হাউস। কেতু যদি ফোর্থ হাউসে আসে সবার আগে ড্যামেজ করে চন্দ্রকে। কালপুরুষ কুণ্ডলিতে, কালপুরুষ চক্রে ফোর্থ হাউস দেওয়া হয়েছে কর্কট রাশিকে, মানে চন্দ্রেরকে, চন্দ্রদেবকে। এই চন্দ্রদেবের অনেক গুণ, অনেক বদগুণ, অনেক খারাপ গুণ। চন্দ্রদেব না থাকলে আমরা সবজি ফসল ফুল কিচ্ছু পাবো না, বাচ্চারা মায়ের দুধ পাবে না, এবং চন্দ্র না থাকলে দেখতে সুন্দর হবে না। চন্দ্র না থাকলে কোনো কলা হবে না, না শিল্পকলা, না চালকলা, না ডালকলা, বাঁকলা, আকলা, কোনো কলাই হবে না। এই ঘরের সাথে কিন্তু একটা মেন্টাল অ্যাসাইলামের যোগ আছে, মানে পাগলাখানা এবং ডাক্তারখানা এবং মাতৃখানা। মাতৃখানা কেন বললাম আজকে? কালকে তো স্যারের খানা বলেছি তৃতীয়, আজকে মাতৃখানা কেন বললাম? চতুর্থ স্থান হচ্ছে আপনার মায়ের স্থান। মায়ের যে জন্ম নিয়েছেন, মায়ের ঋণ, মায়ের দুধের ঋণ শোধ করা না, মায়ের দুধের ঋণ শোধ করা না যায় না চিরদিন। মা বাবার ঋণ কোনোদিন শোধ করা যায় না। যার ফলে আপনার চতুর্থ হাউসে এবার জীবনে আপনার কেতু এসছে। তার মানে আগের জীবনে আপনি আপনার মায়ের যে কর্মটা পেন্ডিং ছিল সেটা কমপ্লিট করে আসতে পারেননি। তাহলে চতুর্থ স্থান হচ্ছে মাতৃস্থান, সুখস্থান, আপনার বাসস্থান, আপনার গাড়ি। যদি কারোর কেতু ভালো থাকে, কেতু সবারই থাকে, চতুর্থ স্থান যাদের আছে তাদের বাড়িও আছে। এদের বাড়ি যদি কেতু কোনো কারণে চতুর্থ স্থানে পড়ে যায়, এদের কাছে গাড়ি থাকবে কিন্তু এরা লোক দেখাবে না। অনেকে যেমন দেখবেন একটা গাড়ি কিনে চারদিকে স্টিকার ফিকার লাগিয়ে বড় বড় উফার ফুফার লাগিয়ে দমদারাক্কা পাড়ায় ঢুকছে, মানে দেখানোর ব্যাপারটা। কেতু দেখাতে পারে না, এটা দেখায় রাহু। কেন? ফোর্থের এক্সপেক্ট আপনার 3টে জায়গায় পড়বে, 8, 10, 12। ফোর্থের এক্সপেক্ট 3টে জায়গায় পড়বে, 8, 10, 12। তাহলে ওই ঘরগুলোর পেন্ডিং কর্মগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। প্লাস এই জীবনে চতুর্থ রাহু মানে হচ্ছে বাস্তুর একটা সমস্যা তৈরি হয়ে যায়। আপনি দেখবেন চতুর্থ রাহু থাকলে আপনার ঘরের মেঝ দেখবেন ক্র্যাক হতে পারে। চতুর্থে রাহু থাকলে আপনার মায়ের শরীর খারাপ থাকতে পারে। চতুর্থে কেতু থাকলে, ক্ষমা করবেন, চতুর্থে কেতু থাকলে আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো নাও থাকতে পারে। চতুর্থে কেতু থাকলে যদি নেগেটিভ থাকে বা পজিটিভ থাকে, যাই থাকুক, আপনার মায়ের ঋণ এই জন্মে আপনাকে শোধ করতে হবে। চতুর্থে কেতু থাকলে যদি তার মা ভালো হয়, কোনো কারণে মা একটু দোনোমনো চাল করে, তার যদি 2-3 ভাই থাকে, দেখা যাবে আপনার চতুর্থে কেতু, আপনার সাথে মায়ের সম্পর্ক ভালো না, বা চতুর্থ হাউসে কেতুর দৃষ্টি আছে কিন্তু আপনার আদার্স বোন ভাইদের কারো চতুর্থে কেতু নেই, তাদের সাথে মায়ের সম্পর্ক কিন্তু ভালো থাকবে। চতুর্থ ঘর হচ্ছে রাত্রিবেলা এসিটা চালিয়ে ঠান্ডায় শোয়া। চতুর্থ ঘর হচ্ছে শীতকালে প্রচণ্ড ঠান্ডা গিজার চালিয়ে গরম জলে স্নান করা। চতুর্থ স্থান হচ্ছে আপনার সবচেয়ে বড় লাক্সারি গাড়ি আপনার থাকতে হবে। কিন্তু যাদের কেতু থাকবে তাদের এরা সব থাকবে, তাদের মন ভালো থাকবে না, তাদের মনে শান্তি থাকবে না, সব কিছু দিক থেকে, স্ত্রীর দিক থেকে, সন্তানের দিক থেকে, বাড়িতে এলেই আপনাদের একটা অ্যাংজাইটি শুরু হবে, এবং এর জন্য আপনাকে মেন্টাল ডাক্তারখানায় যেতে হবে। এটা হচ্ছে পাগলাখানা। চতুর্থ হাউস থেকে আমরা মেন্টালটা বিচার করি। যারা খুব অতিরিক্ত পরিমাণে মেন্টাল ডিসঅর্ডার হয়, যাদেরকে আমরা পাগল বলি, উন্মাদ, রাস্তায় ঘুরে বেড়ায়, বা বাড়িতেও এরকম অনেকে আছে, বকবক বকবক করে যাচ্ছে বা আঙুল ঘুরিয়ে যাচ্ছে, তাহলে চতুর্থ স্থান থেকে কিন্তু আমরা পাগলেরও বিচার করি। ওই জন্য এখানে একটা পাগলাখানা আর মাতৃখানা। তাহলে আপনার মায়ের কর্মফলটা এই জন্মে আপনাকে কমপ্লিট করতে হবে। তাহলে আপনার চতুর্থ হাউসে কেতুদেব যে নেগেটিভ ফল দিচ্ছে, আপনি যত মাতৃসেবা করবেন আপনার তত কেতুদেব আপনাকে ভালো ফল দেবে। কেতুদেব কি বলছে? যে তোমার প্রারব্ধ কর্মফলটা তুমি এই জন্মে কমপ্লিট করো। শনি বলছে তুমি বর্তমানে
আমি তোমাকে যে ফলটা দিচ্ছি, তুমি যে জায়গাটা আছো, তুমি চতুর্থ স্থানে আছো, তোমাকে আমি একটা এসি দিয়েছি, তোমাকে আমি একটা গাড়ি দিয়েছি, তুমি ওই অল্পেতে সন্তুষ্ট থাকো। যাদের কেতু অশুভ থাকে তাদের কিন্তু চতুর্থ স্থানে এত সুখ শান্তি থেকে, আপনার বাড়ির যে চাকর বা যারা আপনার লেবার বাড়িতে কাজ করে, ঝাড় দেয় বা ফুল গাছের মালি, বা যে বাড়িতে দিদি বা মাসিরা ঘর পরিষ্কার করতে আসে, তাদেরকেও আমরা ডিনোট করি এই চতুর্থ ঘর থেকে। চতুর্থ ঘরের বিশাল একটা জায়গা আছে। এবং চতুর্থের দেখুন, চতুর্থের পঞ্চম হচ্ছে আপনার অষ্টম, চতুর্থের সপ্তম হচ্ছে আপনার দশম, চতুর্থের নবম হচ্ছে আপনার দ্বাদশ ঘর। তাহলে দ্বাদশ ঘর মানে মোক্ষ, সেখানেও দেখুন জেলখানা, পাগলাখানা, ডাক্তারখানা। অষ্টম ঘর অকাল স্থায়ী, জাদু, তন্ত্র, মন্ত্র, বিদ্যা, গুপ্ত সম্পর্ক। এবং দশম ঘর কর্ম পরিবর্তনের যোগ, অতিরিক্ত রোজগারের যোগ। তা তিনটে দৃষ্টি নিয়ে, সেটা পরের ভিডিওতে আমি তিনটে দৃষ্টি কভার আপ করব। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে কেতুদেব আপনার রাশিতে, আমি বারবার বলেছি, মেষ রাশি থেকে তুলা অবধি কেতুদেব একা কখনো ভালো ফল দিতে পারে না। বৃশ্চিক থেকে আপ টু মীন অবধি কেতুদেব ভীষণ ভালো ফল দেয়। এই ঘরগুলোর মধ্যে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, কারোর যদি চতুর্থ হাউস পড়ে তাহলে চতুর্থ হাউস থেকে সে কিন্তু ভালো রেজাল্ট গেন করে বেরিয়ে যেতে পারে। আপনার গ্রহের রেজাল্টটাকে তো আপনাকে গেন করে বেরোতে হবে। আপনি পরীক্ষা দিচ্ছেন, দেখুন জ্যোতিষ আর আপনার পরীক্ষাটা এক। আপনি পরীক্ষা মানে আপনার মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার বা বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ার বা MBA এর ফাইনাল ইয়ার, আপনাকে তো যে পড়াশোনা করিয়েছে যে স্যার, যে বইগুলো পড়েছেন, সেই বইগুলো থেকে তো আপনাকে গেন করে বেরোতে হবে। তো গেন করে বেরোনোর জন্য চতুর্থে কেতু যখন বসে আছে, তাহলে আপনাকে প্রথমে এই সুখস্থানে যা যা আপনাকে কেতুদেব দিয়েছে, ঈশ্বর দিয়েছে, বা আপনি কেতু না মানুন, রাহু মানুন, ভগবান দিয়েছে, তাহলে অবশ্যই সেই জায়গাটায় আপনারা সন্তুষ্ট থাকুন। যাদের মা নেই তারা যদি চতুর্থ হাউসে কেতু, যদি মাকে প্রত্যেক পূর্ণিমার দিন মাকে যদি সাদা ফুলের মালা এবং একটু পায়েস করে দেন, জাস্ট আপনার ওয়াইফও করে দিতে পারে, যে পায়েস একটু করে দেন মাকে, মায়ের ছবির সামনে, যাদের মা নেই, জীবিত নেই, আপনার চতুর্থ হাউসের কেতু আপনাকে ভীষণ ভালো ফল দেবে। হয়তো যাদের অল্প বয়সে মারা গেছে, মা আপনারা জানতেই পারেননি মাকে, মায়ের সুখ পাননি, এই জায়গায় মায়ের সুখ প্রচণ্ড বঞ্চিত হয়। ওই জন্য বললাম এটা মাতৃখানা, এখানে মায়ের সাথে ভীষণ ডিনোটের একটা সম্পর্ক কেতুদের তৈরি করে। যদি শুভ কেতু থাকে তাহলে ভালো ফল পাবে, অশুভ কেতু থাকলে মা কিন্তু কর্ণের মা কুন্তী হয়ে যেতে পারে, রামের মা কৌশল্যা হয়ে যেতে পারে। তাহলে আমাদের পুরাণ মতেও তো সেখানে কৌশল্যা, সেখানে কুন্তী পরিচয় পেয়েছে। তাহলে আমাদের কলিযুগেও কুন্তী আছে, কৌশল্যা আছে। আবার কারোর মা, আমার তারামার মতো বড় মা আছে, তিনি আমারও মা, আপনারও মা, শিবেরও মা। হলাহল পান করেছিল, শিবকে স্তন দিয়েছিলেন, সেই স্তন পান করে, সেই দুগ্ধ পান করে বাবার হলাহলের যন্ত্রণা করেন, তার ফলে তাকে নীলকণ্ঠ বলা হয়। তাহলে চতুর্থ ঘরের সাথে কতগুলো জায়গা আমাদের রিলেটেড আছে সেটা বুঝতে হবে। যে মায়ের যদি আপনি সম্মান না করেন, অথচ চতুর্থে কিন্তু আপনার মায়ের সাথে বনছে না, তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারেন। আপনি আপনার চতুর্থ হাউসে নয় মাকে কোনো একটা জায়গায় দূরে কোনো ভাই বোন থাকলে সরিয়ে দিন। লোকে এখন কি করে সেটা করে না, লোকে বৃদ্ধাশ্রমে নিয়ে চলে যায়, দিয়ে তাও ঠিক আছে, তাও আপনি মায়ের ওপর কোনো টর্চার, মাকে গায়ে হাত তোলা, মাকে বাজে ভাষা বলবেন না। এই মায়ের ঋণ শোধ করা না যায় চিরদিন, কোনো দিন আপনি মায়ের ঋণ শোধ করতে পারবেন না। আমি মা নিয়ে শনির একটা ভিডিওতে বলেছি, ভীষণভাবে বলেছি, এবং আমি আবেগপ্রবণ হয়ে গেছিলাম। আমার মা আজ 2 বছর হলো নেই। আজকে যখন মায়ের সেই বিছনাতে যেখানে দেহ রেখেছিলেন সেখানে যখন শুই, আমার কি শান্তিতে ঘুমায়, খুব তার শান্তিতে ঘুমায়। আমি ভীষণ ভালো ফিল, মনে হয় যেন মা আমার পাশে আছে। কার কী করেছি না করেছি সে তো আমার পারাধ্য বলবে, আবার আগামী দিন ভবিষ্যৎ রাহু বলবে যে মায়ের জন্য আমি কতটা করেছি। যাই পৃথিবীতে করবেন আপনার জন্য সব কিছু তোলা থাকবে বন্ধু। যা করবেন, ভালো করবেন সেটাও তোলা থাকবে, খারাপ করবেন সেটাও তোলা থাকবে, যা করবেন আপনার জন্য কিন্তু সব তুলে রেখেছে কে? দ্যাট ইজ রাহু। কেন চতুর্থের অপোজিট ঘর দশমেই কিন্তু রাহু বসে আছে, সেখান থেকে আপনার কিন্তু রোজগার বন্ধ করে দিতে পারে, কর্মে এমন জায়গায় পাঠিয়ে দিল আপনি আর বাড়িতে আসতে পারবেন না। এই যারা নেভিতে চাকরি করে তারা কতদিন বাড়িতে আসে, যারা আর্মিতে চাকরি করে কতদিন বাড়িতে আসতে পারে, বিয়ে করে গেছে, হ্যাঁ হয়তো 2 বছরের 1 বছরের মাথায় কোনো জায়গায় কোনো জঙ্গি এনকাউন্টারে মারাই গেল, তাহলে তার সুখস্থান কী হলো? সুখস্থানটা চলে গেল। ভারতবর্ষের সেনা জওয়ানরা, নেভির জওয়ানরা যারা সিয়াচেন, যারা কাশ্মীরে ডিউটি করছে, তাদের কোনো লাইফে রিস্ক আছে? তাদের কি চতুর্থ ঘর নেই? হয়তো কোনো কারণে কেতু বসে আছে, সবে বিয়ে হয়ে গেছে, আমরা তো এরকম টিভিতে দেখছি, তাদের জানাজা আসছে, আমরা কাঁদছি, কিন্তু ভারতবাসী হিসেবে গর্ব করি ওই জওয়ানদের জন্য যাদের জন্য আমরা রাতে ঘুমোতে পারছি। আমি সরকারের প্রশংসা করছি না,
ওই জওয়ানদের জন্য যারা আমাদের জন্য গুলি খাচ্ছে, বুক ঝাঁঝরা করছে, তার বউকে বিধবা করছে, সদ্যজাত সন্তানকে পিতৃহারা করছে, তাদেরকে শ্রদ্ধা করা উচিত। এবং চতুর্থ কেতুর সঙ্গে অবশ্যই আমাদের একটা জায়গা জড়িয়ে আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের যে আর্মি, ভারতবর্ষের যে প্রতিরক্ষা মন্ত্রক, সেটা চতুর্থ হাউসের সঙ্গে জুড়ে আছে। সেটা ভিডিওতে আমি অবশ্যই বলবো, আমি যেটা বলবো সেটা আপনাদের অবশ্যই প্রুফ করে দেব। তাহলে চতুর্থ কেতু আপনাকে ভালো রাখতে হবে, এবং তার তিনটে এক্সপেক্ট, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 10 এবং একটা হচ্ছে 12। তাহলে মায়ের জায়গাটা না, মাতৃখানা বলা হয়েছে এখানে, জন্মটাই তো হয়েছে মায়ের গর্ভ থেকে। একটা গান আছে না যে 8 জন্মে মায়ের ঋণ শোধ করা যায় না। তো সুতরাং মা এমনই একটা জিনিস, একটা অক্ষর মায়াকার মা, তার মধ্যে যে কত কিছু লুকিয়ে আছে ওই চতুর্থ হাউসে। এবং আপনি যখন, যদি আপনি কোনো জাতিকার চতুর্থের কেতু থাকে বা জাতকের কেতু থাকে, আপনিও তো কোনো দিন মা হবেন। তা আপনি যদি আপনার মায়ের সাথে যে ব্যবহারটা করলেন, খারাপ ব্যবহারটা, ওইটার জন্য তো চতুর্থ হাউসে কেতু এসছে। তাহলে এবার আপনি অন্তত মাতৃসেবা করুন। বা মা কী চাইছে, মায়ের কোনো বেশি ডিম্যান্ড থাকে না। যদি কৌশল্যা বা কুন্তি না হয়, সেই মায়ের কিন্তু বেশি ডিম্যান্ড থাকে না। বাবা তুই আমাকে যা দিবি, তোর বউকে দেখ, তোর ছেলেকে দেখ, আমার নাতিটাকে দেখ, তাকে মানুষ করে। এটাই তো মা বলে। মা কি বলে যে নাতিকে ভালো স্কুলে পড়াস না, আমাকে বেনারসি দে? মা কি কখনো বলে, কোনো মা কি কখনো বলে যে তুই মাংস খাস না, আমাকে মাংস এনে দে? আজকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে সেই যন্ত্রণা সহ্য করে আপনাকে জন্ম দিয়েছে। দেখা যায় মা জন্ম নেওয়ার পর আপনার পিতা হয়তো মাকে ছেড়ে চলে গেছে, এরকম অনেক কেস আছে। সেই মা কিন্তু যেভাবেই হোক, লোকের বাড়ি কাজ করে হোক, সেলাই করে হোক, যেভাবে হোক আপনাকে মানুষ করেছে। তাহলে চতুর্থ হাউসে আপনি যদি এই জন্মে মায়ের ঋণ যদিও শোধ করা যায় না, যতটা পারবেন মাকে অন্তত একটু সেফটি রাখুন। তাহলে আপনি চতুর্থে আপনার যে প্রবলেম, এই চতুর্থ হাউসে কেতু থাকলে তাদের বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হয় না। বাড়ির আশেপাশে জঙ্গল থাকে, বাড়ির সরু রাস্তা থাকে। অনেকে দেখবেন বড় চড়া রাস্তার ওপর বাড়ি, আপনার চতুর্থে কেতু সরু জায়গায় বাড়ি। আপনার গাড়িতে 2 চাকার গাড়িও থাকবে, চাকর বাকরও থাকবে, সবই থাকবে। কিন্তু কেতু যদি অশুভ হয়ে যায়, কোনো কারণে রবিযুক্ত হয়ে যায়, যদি কনজাংশনে রবির এক্সপেক্ট থাকে, চন্দ্রের এক্সপেক্ট থাকে সেই কেতুর উপর, আমি কিন্তু এখানে সিঙ্গেল কেতু নিয়ে বলছি, যদি তার উপর দৃষ্টি তো থাকতেই পারে। যদি বৃহস্পতির দৃষ্টি থাকে সোনায় সোহাগা, শুক্রের দৃষ্টি থাকলেও ভালো, কিন্তু চন্দ্র, রবি, মঙ্গল এদের দৃষ্টি থাকলে কিন্তু এই কেতু পীড়িত হয়ে যায়। তো কোন কোন ঘরে ভালো ফল দেয়, কী তার প্রতিকার, সেগুলো পরবর্তী ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো। সবাই ভালো থাকবেন। তারা আমার আশীর্বাদ। কেতুর আরাধ্যা দেবী মা তারা গ্রহ বিদ্যকম বলা হয়। তারা আমাকে ডাকুন না, কেতু ঠিক হয়ে যাবে। কন হ্যাঁ তু জিসকা নেই কেতু। তো অভয় পদে প্রাণ সপেছি, আর কি জমের ভয় করেছি। কেতুকে যদি পেতে চান, জমের ভয় ছেড়ে দিই। আজ মৃত্যু হচ্ছে সবচেয়ে পরম সত্য। তো জন্মেছেন যখন, মৃত্যু হতে হবে। তাহলে এত নিজেকে নিয়ে এত বেশি প্রচারের আলোয় আসবেন না, নিজের বাড়িঘর নিয়ে বেশি লোককে দেখাতে যাবেন না, চতুর্থ স্থানের কারো কথাকে বেশি এক্সপ্লোজ করবেন না। তাহলেই কিন্তু কেতুর নেগেটিভ ফল দেওয়া শুরু করবে, সব কেড়ে নেবে। কোথা থেকে কাটবে? 8, 10, 12। নমস্কার।